যখন জাস্টিন পুলিশ স্টেশনে পৌঁছায় অফিসার তখন বলে তাকে তার বন্ধুকে নিয়ে যেতে হবে। তখন জাস্টিন টমাসের সামনে দাঁড়িয়ে তাকে দেখে বলে আমি তাকে চিনি না। জাস্টিন বলে এটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তারপর টমাস তার কলেজের সব হিস্টোরি বলতে থাকে। টমাস বলে তুমি যখন ব্যর্থ হয়েছিলে আমি তখন তোমার রিসার্চ সম্পূর্ণ করতে সাহায্য করতে পারি। জাস্টিন তখন রেগে গিয়ে টমাসকে সতর্ক করে বলে তুমি যদি আমার বা আমার পরিবারের কাছাকাছি আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। পুলিশ অফিসার তখন বিভ্রান্ত হয়ে যায়, তখন তার কাছে আর কোনো উপায় ছিল না। অফিসার তখন টমাসকে ছেড়ে দেয়। টমাস চুপচাপ এক পুলিশের ফোন নিজের কাছে নিয়ে নেয়। টমাস জিপিএস এর মাধ্যমে এক শপে চলে যায়। হঠাৎ টমাস নিজের মুখ থেকে একটি সোনার আংটি বের করে, তারপর একে একে প্রচুর সোনার আংটি বের করতে থাকে। এবার টমাস তার পকেট থেকে এক মুঠো সোনা বের করে। শপের মহিলাটি এটা দেখে হতবাক হয়ে যায়। টমাস তখন সবগুলো সোনার ওজন বলে দেয়, কিন্তু দোকানদার তখন সোনা পরীক্ষা করার জন্য টমাসকে বলে। তখনই টমাসের চোখ পড়ে দোকানে রাখা ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওপর। টমাস তখন একে একে সেগুলো ভেঙে কয়েক মিনিটের মধ্যেই সেগুলো আবার জোড়া লাগিয়ে একটি সাধারণ সিগন্যাল রিসিভার বানিয়ে ফেলে। এখন টমাস সেই রিসিভার দিয়ে নোট ট্র্যাক করতে থাকে। তখন টমাসের পাশ দিয়ে প্রচুর নোট উঠতে থাকে, তবে তার নোটগুলোর ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। টমাস শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই আকাশে একটি এলিয়েন স্পেসশিপ আচমকা টমাসের সামনে হাজির হয়। টমাসের তখন মনে হয় যেন সে তার গ্রহে আবার ফিরে যাচ্ছে, কিন্তু তখনই টমাস সেই মহাকাশযানের স্মৃতিতে ডুবেছিল। তখনই একটি তীব্র আঘাত টমাসকে মাটিতে ফেলে দেয়। টমাস যখন রাস্তায় পড়ে যায় তখন এক লোক তার পকেট থেকে সব টাকা চুরি করে নেয়। ওই সময় জাস্টিন গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় জাস্টিন দেখে যে টমাসের ওপর আক্রমণ হয়েছে। জাস্টিন তখন কিছুক্ষণ ভেবে দেখে টমাসকে তার সাহায্য করা উচিত। তারপরে জাস্টিন তার গাড়ি থামিয়ে টমাসকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এখন জাস্টিনের জীবন পুরোপুরি বদলে যাবে। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।